প্রিয় সংগ্রামী উপস্থিতি, আপনারা এই বিগত যে চলমান ঘটনায় পার্বত্য চট্টগ্রামে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে আপনারা সবাই অবগত আছেন। আসলে বারবার একই ঘটনা আমি রিপিট করতে চাই না। আমি জাস্ট একটা কথাই বলতে চাই, ভাই আমরা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী, আমরা বিচ্ছিন্নতাবাদী বিশ্বাসী না। আপনারা যারা শব্দের পলিটিক্সে শব্দ কূটনীতি দিয়ে বাংলাদেশ থেকে একটা বড় অংশকে আলাদা করার ষড়যন্ত্র করতে চান, আমরা পুরো বাংলাদেশিরা হচ্ছে আপনাদের ওই ধরনের ষড়যন্ত্রকে রুখে দিব। এটা আমরা এখনো নেগোসিয়েশনের মধ্যে আছি, কথাবার্তা বলে আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা যদি না বুঝেন কিভাবে বোঝানো লাগে হচ্ছে আমরা ওইটাও আমরা জানি। ভাই শব্দ পলিটিক্স এর কত বড় খারাপ আপনারা হচ্ছে একটু জাস্ট আমি বলি, তারা হচ্ছে যেখানেই যায় সেটেলার বাঙালি বলতে চায়, বাংলাদেশিদেরকে তারা সেটেলার বলে সম্বোধন করে। করার পর পার্বত্য চট্টগ্রামে সাংবিধানিকভাবে চুক্তির মাধ্যমে বাঙালিদের 51% বাঙালিকে তারা হচ্ছে যে থার্ড ক্লাস নাগরিকে পরিণত করে রেখেছে ওই জায়গায়। যারা পার্বত্য চট্টগ্রামের বাঙালি, মূলধারার বাঙালি, তারা জানে তারা ওই জায়গায় কোন ধরনের বঞ্চনার শিকার হয়। নিজেকে ক্ষেত্র বিশেষ তারা দাস হিসেবে বিভিন্ন জায়গায় বিবেচিত হয় বলে তারা নিজেরা স্বীকার করে। এর পরের কথা হচ্ছে ভাই আপনারা যারা শব্দ পলিটিক্স এর যদি আমাদেরকে সেটেলার বলতে চান মূলধারার বাঙালিকে, আমরা আর একটু পেছন থেকে বলতে চাই, আপনারা তো মঙ্গলের সেটেলার। আপনারা কোথেকে আসছেন তারা বাংলাদেশ জানেন। বাংলাদেশের ওই ইতিহাস এখনো মুছে যায় নাই। পার্বত্য চট্টগ্রামের ইতিহাস 1600 সালের পরের ইতিহাস। আপনারা 1600 সালের পরের ইতিহাস দিয়ে হচ্ছে পুরো বাঙালি জাতিকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে, বাংলাদেশের মানচিত্রকে আমরা হচ্ছে খণ্ড বিখণ্ড করতে চান, তা আমরা রুখে দিব। আমাদের শিক্ষার্থী বন্ধুরা যারা বক্তব্য দিচ্ছে, অনেকে বক্তব্য দিবে আমাদের ল্যান্ড সিস্টেম নিয়ে কিভাবে হচ্ছে আমরা বঞ্চনার শিকার হচ্ছি, আমরা এডুকেশন সিস্টেমে আমরা কিভাবে বঞ্চনার শিকার হচ্ছি, এই ব্যাপারগুলো আমাদের সিনিয়র ভাইরা তুলে ধরবেন। জাস্ট একটা কথাই আপনাদেরকে সারা দেশবাসীকে বলতে চাই যে বিচ্ছিন্নতাবাদের ষড়যন্ত্রে আপনারা নেমেছেন, 7 সিস্টার্সকে আপনারা 8 সিস্টার্সে পরিণত করতে চাচ্ছেন। এই ষড়যন্ত্র বাংলাদেশের সর্বোচ্চের বাংলাদেশিরা তার রুখে দিবে। জাস্ট একটা কথাই বলতে চাই আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। এখানে আজকে পার্বত্য চট্টগ্রামের বসবাসরত বাঙালি ও যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা একটি প্রতিবাদী সমাবেশের আয়োজন করেছে, যেখানে তারা পাহাড়ের যাবতীয় পরিস্থিতি সম্পর্কে এবং তাদের যে অবস্থান, বাঙালিদের যে অবস্থান, পাহাড়ি বাঙালি সে অবস্থান তুলে ধরছে এবং পাহাড়ি যেসব বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো রয়েছে তাদের দ্বারা সৃষ্ট হওয়া বিভিন্ন রকম সমস্যা এবং তাদেরকে হুঁশিয়ারি দিয়ে তারা বক্তব্য রাখছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, এস এ রায়হান, দ্য মর্নিং ভয়েস।